This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিয়োগ দুর্নীতির জেরে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত নন চাকরিহারারা। ছবি দেখাবো পশ্চিম মেদিনীপুরের জেলা পরিদর্শকের স্কুলে তালা ঝোলালেন চাকরিহারারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। পশ্চিম মেদিনীপুরের জেলা পরিদর্শকের স্কুলে তালা ঝোলালেন চাকরিহারারা। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে, কি ঘটেছে, কেন ঘটলো। আমাদের সঙ্গে সহকর্মী দেবব্রত রয়েছেন। দেবব্রত, সকাল থেকে কিন্তু যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের একাংশ কিন্তু মেদিনীপুর শহরে বিক্ষোভ শুরু করে এবং সেই বিক্ষোভ কিন্তু মেদিনীপুর শহর পরিক্রমা করে প্রথমে গান্ধী মূর্তির পাদদেশে সেখানে সাময়িক পথবরোধ এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে পরবর্তী ক্ষেত্রে তারা জেলা শাসকের কার্যালয়ের সামনে পথবরোধ করে এবং তৃতীয় পর্যায়ে এসে তারা কিন্তু ডিআই অফিস অর্থাৎ জেলা বিদ্যালয় পরিদর্শকের যে অফিস, সেই অফিসের তালা লাগিয়ে বিক্ষোভ দেখছেন। ইতিমধ্যে কিন্তু জেলা বিদ্যালয় পরিদর্শকের গেটের সামনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারাচ্ছে তারা কিন্তু বসে আন্দোলন শুরু করছেন। তাদের বক্তব্য মেদিনীপুরে কিন্তু পথ দেখাবে এবং মেদিনীপুর থেকে এই আন্দোলনের বীজ রোপণ করা হলো। তার কারণ তারা এই ভলেন্টিয়ারি সার্ভিস অর্থাৎ তাদের কথাতে তারা শিক্ষকরা তারা কিন্তু বলছেন যে তারা সিভিক পুলিশের মতো সিভিক টিচার হতে চায় না। তারা যারা যোগ্য সেই শিক্ষকের মর্যাদা দিয়ে তারা পুনরায় কিন্তু সেই শিক্ষকের স্থানে তাদেরকে বহাল করতে হবে, এই দাবি রেখেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন কিন্তু দীর্ঘতর হবে বলেই কিন্তু তারা প্রথম দিন থেকে জানিয়ে আসছেন এবং আজকেও দ্বিতীয়বার কিন্তু তারা জোর দিয়ে যাচ্ছেন যে এই আন্দোলন কিন্তু দীর্ঘতর হবে। যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে, যতদিন না তাদের সম্মান তারা ফিরে পাচ্ছেন, যতদিন না তাদেরকে সেই মর্যাদায় পৌঁছে দেওয়া হচ্ছে, ততদিন কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। দেবব্রত আমাদের সঙ্গে থাকে, একটু শুনে নি চাকরিহারারা তারা আজকে ডিআই অফিসে তালা ঝোলালেন, কি বলছেন তারা? কিসের ভিত্তিতে যাব? ভারবালি কথার কোনো ভ্যালু থাকে না, মৌখিক কথার কোনো মূল্য থাকে না। উনি সবাই দাঁড়িয়ে বলে দিলেন যে আপনারা কাল থেকে স্কুলে চলে যান। কে মানা করেছে? মানা তো করেছে সুপ্রিম কোর্ট। আর যদি আমি সুপ্রিম কোর্টের আইন অমান্য করে স্কুলে চলে যাই, কাল যদি আমি অ্যারেস্ট হয়ে যাই, কাল তো আমি অ্যারেস্ট হব, কারণ পুলিশ অ্যারেস্ট করবে এই কারণে আমি লো ভায়োলেন্স করেছি, আইন অমান্য করেছি। আমাকে বাঁচাবে কে? আপনারা যাবেন? ডিআই থেকে যাবেন যে আমার স্কুলে এতদিন 7 বছর চাকরি করেছে একজন যোগ্য শিক্ষক বা শিক্ষিকা যার নামে কোনো অ্যালিগেশন নেই, অথচ আজ সে জেলের পথে মরছে, যাবেন আপনারা বাঁচাতে? যাবেন না। তাহলে দিদির কথা ভিত্তি কোথায়? আপনার রাজ্য সরকার যদি আমাদের ভিত্তি না দিতে পারে, কোন বেসিসে যাব? কাল আমি চলে গেলাম স্কুলে, আমার গ্রামের লোক আমাকে ধরলো ঘিরে যে আপনি অযোগ্য শিক্ষক। আমি প্রমাণ করবো কি করে যে আমি যোগ্য? তার জন্য আপনি অবিলম্বে আমাদের যে ওএমআর সিট আপনার কাছে লুকোনো বা আপনি কোন প্রাণ ভোমরার ভেতরে লুকিয়ে রেখেছেন সেই ভোমরাকে বের করুন, আমাদের ওএমআর সিট প্রকাশ করুন এবং আমরা যে যোগ্য সেই সসম্মান ফিরিয়ে দিন এবং সসম্মানে আমাদের কর্মস্থলে ফিরিয়ে দিন। যদি আপনি না ফেরাতে পারেন তাহলে আপনার ডিআই অফিস কেন, আরো যত বড় বড় অফিস আছে এবং আপনার 14 তলার নবান্ন কাঁপে। কিন্তু বলে দিলাম আমরা যেমন পারি আপনাকে বোঝাতে, আমরা পারি কিন্তু আপনার 14 তলা ঘেরাও করতে, আপনার কালীঘাটও ঘেরাও করতে। এটা ভাববেন না যে আপনার বাংলা, আপনি 15 বছর এই বাংলায় এসেছেন, এসে বলছেন আমার বাংলা আমার বাংলা আমার বাংলা। এটা ভুলে যাবেন না, এটা ক্ষুদিরামের বাংলা, এটা বিপ্লবীদের বাংলা। এই বাংলার মাটি থেকেই বিপ্লব জন্ম নেয়। এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন মাতঙ্গিনীর মতো নারী। আর সেই বাংলাকে যদি আপনি ভাবেন পিছিয়ে দেবেন তাহলে আপনি ভুল ভাবছেন। আমরা কিন্তু সেই মাতঙ্গিনীর আদর্শ ধরে ধরবো। যেমন মাতঙ্গিনী গুলি খেতে ভয় পাননি, আমরাও আপনার পুলিশের গুলি খেতে মার খেতেও ভয় পাবো না। তবে একটা জিনিস ভুলে যাবেন না, এর আগে পর্যন্ত আমরা ছিলাম যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাই আপনার দলদাস পুলিশ আমাদেরকে অনেক মেরেছে, অনেক লাঠি চালিয়েছে, শুধু নিজেরা যোগ্য প্রমাণ করব বলে লাঠি উঠাইনি। কিন্তু এবার কিন্তু আমরা যোগ্য শিক্ষক বলে নয়, আপনি সেটা প্রমাণ করিয়ে দেননি। তবে আমরা যদি মরতেও পারি, আমরা মারতেও পারি, আমরা যেমন বলতেও পারি, শুনতেও পারি, তেমন আমরা সেই রকম উত্তরও দিতে পারি। অতএব আপনি ভাববেন না যে আমরা ভয় পেয়ে পিছিয়ে থাকবো। গোটা রাজ্য কি করবে সেটা পথ দেখাবে মেদিনীপুর, কারণ মেদিনীপুর হচ্ছে বাংলার বিপ্লবের জন্মদেশ। আপনি যদি, একটা কথা আছে, বাংলা আজকে যে চিন্তা ভাবনা করে গোটা ভারতবর্ষ কাল সেই চিন্তা ভাবনা করে। তাহলে আপনি যদি দায়িত্ব নিয়ে এই শিক্ষক ব্যবস্থাকে
পরে খবরে নজর রাখবো খড়দার পাতুলিয়ায় গণধর্ষণের অভিযোগ, বিধবাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ। রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন গ্রামবাসীরা। এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 2 জন অভিযুক্তকে, এখনও পলাতক আরও 2 জন। এই মুহূর্তে খড়দা থেকে যে খবর পাওয়া যাচ্ছে, খড়দার পাতুলিয়ায় গণধর্ষণের অভিযোগ, বিধবাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ। রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন এলাকায়। এখনও পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আরও 2। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন। আমি সরাসরি অনন্তর কাছে জানতে চাইব, অনন্ত, পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় যারা পলাতক তাদের খুঁজতে কি পদক্ষেপ করেছে? দেখো, 2 জনকে গ্রেপ্তার করেছে, আরো 2 জনকে গ্রেপ্তার করতে পারেনি, যার নাম আলতান এবং আরেকজনের নাম আকবর। এই 2 জনই তারা হুমকি দিয়ে যাচ্ছে যে নির্যাতিতা তাকে অভিযোগ তোলার জন্য। দেখো, এই ঘটনায় কিন্তু যথেষ্ট এলাকায় সাড়া পড়েছে এবং এলাকায় মানুষ আতঙ্কিত যে এরকম ভাবে এক মহিলাকে এইভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে, বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে রীতিমতো তাকে তুলে নিয়ে গিয়ে এইভাবে ধর্ষণ। 4 যুবক, তার মধ্যে 2 জন তৃণমূল কর্মী বলে অভিযোগ আসছে এবং পুলিশ এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করলেও বাকি আলতান এবং আকবর এই 2 জনকে এখনো পর্যন্ত ধরতে পারেনি, তারা অধরা। এবং এই নির্যাতিতার জন্য তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। যেহেতু এই 2 জন এখনো ধরা পড়েনি, তাদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে, রহড়া থানার পুলিশ। তবে এই ঘটনা কিন্তু যে এই এলাকায় অর্থাৎ ডাঙ্গাডিগলা, খড়দা ডাঙ্গাডিগলা এলাকায় এরকম ঘটনা খোদ মন্ত্রীর এলাকার ঘটনা, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় এলাকার ঘটনা, সেই ঘটনা তার এলাকায় যথেষ্টই কিন্তু প্রভাব পড়েছে। এবং কেন এই যুবকরা তাকে নিয়ে তুলে নিয়ে গেল এবং এই মহিলার পরিবারও যথেষ্ট আতঙ্কিত, ভয়তে ক্যামেরার সামনে আসতে পারছে না। অনেক ধন্যবাদ তোমাকে। রাত্রেবেলা আমি এখানে আমাকে একটা 1 বস্তা সিমেন্ট দিতে চেয়েছিল। আমি সেই সিমেন্টটা আনতে যাচ্ছিলাম ওদের পাশের বাড়িতে। ওখানে গিয়ে আনতে গিয়ে ওখানে ওরা 4 জন মিলে আসে, এসে আমাকে চারপাশে ঘিরে ধরে। তো আমার সঙ্গে যে ছিল তাকে অনেক মারধর করে ওকে তাড়িয়ে দেয়। ওরা পার্টির লোকের সঙ্গে রয়েছে। আমি কালকে পার্টির লোকের সঙ্গে কাছে গেছি, টিএমসি পার্টির লোকের সাথে রয়েছে। আমি কালকে কি নাম চিনেন আপনি? একজনের নাম আকবর, একজনের নাম জাবেদ, একজনের নাম আলামিন, একজনের নাম ছোটু। আমি চাই কি আমি ন্যায্য বিচার যেন পাই। তৃণমূল কংগ্রেস যারা করে তারা এই ধরনের ঘটনা ঘটায় না। তৃণমূলের ছত্রছায়ায় যদি কিছু কেউ থেকে থাকে সমাজ বিরোধীরা, তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই এবং থাকতে পারে না। আমার এলাকায় বা পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা ঘটে, তাহলে তাদের কাছে সম্পূর্ণ সহযোগিতা এবং আমার যা যা করণীয় আছে সেটা আমার তরফ থেকে যতটুকু পারবো আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়িয়ে করার। মেদিনীপুরের ডিআই অফিসের সামনে প্রবল বিক্ষোভ শুরু হয়ে গেছে এই মুহূর্তে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। চাকরিহারারা তারা মুখ্যমন্ত্রীর যে আশ্বাস, সেই আশ্বাসে সন্তুষ্ট নন। তারা আজকে পশ্চিম মেদিনীপুরে ডিআই এর অফিসে তালা ঝোলান এবং এখন সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। চাকরিহারারা তারা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, কেন স্কুলে যাব? যদি স্কুলে গেলে পুলিশ আমাকে ধরে, সুপ্রিম কোর্টের নিয়ম লঙ্ঘন করি আমি, তাহলে কি আমাকে বাঁচাবে? এই প্রশ্ন তুলছেন চাকরিহারারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবব্রত রয়েছেন প্রতিনিধি। দেবব্রত, এখন ঠিক কি চলছে? দেখো, প্রথমে আমার সহকর্মীকে যেটা দেখাচ্ছে সেই ছবিটা হচ্ছে একদম ডিআই অফিসের গেটের সামনে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং একদল শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু গেটের সামনে বসে রয়েছে, গেটের ভেতরে তালা দেওয়া রয়েছে। আর এই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি গেছে তাদের কিন্তু বারবার তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে তাদেরকে যেমন রাস্তায় নামতে হয়েছে, তাহলে দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভাকে কিভাবে রাস্তায় নামাতে হয় তারা কিন্তু সেটা জানে। আর সেই হুঁশিয়ারি তারা কিন্তু বারবার দিচ্ছে এবং পরিষ্কারভাবে তারা জানিয়ে দিচ্ছে যে আগামী দিনে যদি এই সমস্যার সমাধান না হয়, তারা যদি যোগ্য শিক্ষক হয়ে তারা যদি তাদের নিজেদের জায়গায় ফিরে যেতে না পারে, তাহলে কিন্তু আগামী দিনে সেই আন্দোলনটা কিন্তু আরো গুরুতর হবে বলে। দেবব্রত, যে চাকরিহারা খানিকক্ষণ আগেই বক্তব্য পেশ করছিলেন তার সঙ্গে যদি একবার কথা বলা যায়। একদমই আমি চেষ্টা করবো, আমি পাই আমি এক্ষুনি কথা বলার চেষ্টা করবো। আমি কথা বলার চেষ্টা করবো একবার এই দিদির সাথে। আপনি এক্ষুনি বক্তব্য দিচ্ছিলেন, বারবার হুঁশিয়ারি দিচ্ছিলেন, কি বলবেন? আচ্ছা, তিনি এক্ষুনি জাস্ট একটু কথা বলছিলেন, তারপরে তিনি আবার বলবেন। দেখুন, আমরা আন্দোলন করতে তো চাই না। আমরা কেন আন্দোলন করতে চাইবো? আমরা চাইছি আমাদেরকে যোগ্য হিসেবে, আমরা তো যোগ্য অলরেডি। দিদি সেগ্রিগেশন করুক, যে ওএমআর কপি ডেস্ট্রয় করে দিয়েছেন দিদি, যেটা সিবিআই ওএমআর পেশ করেছে, সেই ওএমআরটা অনলাইন করুক, সবাই দেখুক আমরা যোগ্য কি অযোগ্য এবং আমাদেরকে সেই বেসিসে আমাদেরকে আমাদের কর্মস্থল
যেভাবে আপনাদেরকে রাস্তায় নামতে হলো, আগামী দিন কি হবে? দেখুন আগামী দিনে কি হবে, যদি আমরা শান্তভাবে এখন যেমন বলছি শান্তভাবে বলবো, বা যেখানে বোঝানোর কথা আমরা তো প্রথমে চেষ্টা করব, কিন্তু আমরা চেষ্টা করব না যে আমাদের চাকরিটা আমরা স্বেচ্ছায় যেটা পেয়েছি সেটা আমরা ছেড়ে দিতে। আজকে অনেক বছর আমরা চাকরি করছি, 1 বছর নয়, 2 বছর নয়, আজ 7-7টা বছর আমরা চাকরি করেছি। যে 17 দফা অ্যালিগেশনের ভিত্তিতে আমাদের প্যানেলটাকে বাদ দেওয়া হয়েছে, সেখানে একটাও আমাদের বিরুদ্ধে কোনো কিছু নেই। এখানে সব একদম পরিষ্কার আছে। দিদি চাইছেন না আমাদেরকে বাঁচাতে, দিদির একদম পরিষ্কার কথা যে অনেকগুলো কথা বলা যায়, দিদি এই প্যানেলটাকে বাঁচাতে চাইছেন না। অনেকগুলো কারণ, একটা কারণ কি, দিদি দেখেছেন যে ইডি ভোট, যতগুলো ইডি ভোট হয়েছে কখনোই ইডি ভোটে দিদি জিততে পারে। বেশ দেবব্রত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, একদিকে ডিআই অফিসের তালা আর অন্যদিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরে তুলকালাম কাণ্ড। চাকরিহারারা তারা মুখ্যমন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট নন। পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।